কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 1 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন অবশ্যির মানে শুভ সংবাদ। ওগো আল্লাহ, কাদের জন্য শুভ সংবাদ? আল্লাহ উত্তর দিচ্ছে আমানু, যারা ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার তাদের জন্য শুভ সংবাদ। এরপরের শব্দে বললেন ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমল করবে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহর ঘোষণা তাদের জন্য শুভ সংবাদ। কিন্তু ঈমানের আগে নয়। ওয়াজকার কোরআনের ওয়াজ তো কোন আলেমের না, কোরআনের ওয়াজ কার? আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে ওই সমস্ত মানুষের জন্য শুভ সংবাদ। গো আল্লাহ, কাদের জন্য? যারা 1 নম্বরে যারা ঈমানদার হবে, ওই ঈমানদারদের জন্য শুভ সংবাদ। আর কাদের জন্য? কয় ঈমান আইনা যারা আমল করবে, মানে ঈমান আইনা ঈমানদার হওয়ার পরে যারা নামাজ পড়বে, ঈমানদার হওয়ার পরে যারা রোজা রাখবে, ঈমানদার হওয়ার পরে যারা তাহাজ্জুদ পড়বে, ঈমানদার হওয়ার পরে যারা সালাতুত তাসবিহ পড়বে, ঈমান মজবুত হওয়ার পরে যারা হজ করবে, ঈমান মজবুত হওয়ার পরে যারা কোরআন তেলাওয়াত করবে, ঈমান মজবুত হওয়ার পরে যারা বিভিন্ন হক আমল আখলাক করবে, ওয়ামিলুস সালিহাত ওয়াবাশশির, তাদের জন্য শুভ সংবাদ। কেমন শুভ সংবাদ? আল্লাহ বলে দিলেন, কি বলে দিলেন রব্বুল আলামিন? আন্না লাহুম জান্নাত, এই ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে তাদের জন্য বেহেশতের একটা শুভ সংবাদ। বেহেশতটা কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার, তোমরা জান্নাতের উপরে চমৎকার খাটের মধ্যে শুইবে, ওই খাটের নিচ দিয়া পানির স্রোত সিনে, মানে ঝর্ণা দ্বারা পানির কলকলানি সলসলানি চলতে থাকবে। এমন একটা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেই পানির উপরে, অনেকে দেখবেন পুকুরের মধ্যে ঘরের অর্ধেক লইয়া যায়। কথা কয় না, দেখেন নাই মনে হয়? মানে বাড়ির পাশে পুকুর, হ্যাঁ শখ হয়েছে পানির মধ্যে হইব, তখন খালি পানির মধ্যে তো হইলে ঘুমাইব। যদি করে বেরুয়া না বেলা কয়, কোনটা আমার দেশে বেরুয়া, আমার দেশে বেরুয়াই কয়। এই বেরুয়ার মধ্যে যে পানিতে হুমো, বেরুয়ার মধ্যে হইলে ঘুমাইব। তখন বাড়িওয়ালা চিন্তা করছে যে এই পুকুরের মধ্যে আমার জমিন তো পুকুরের অর্ধেক পর্যন্ত, ঠিক আছে আমি অর্ধেক যাওয়ার লাগবো না, ঘর অর্ধেক থাকবো পানির মধ্যে, অর্ধেক থাকবো উষায়। এটার কি কয়? জমির মধ্যে বা টানের মধ্যে, নাকি এরকম একটা কথা, নাকি টান কয় না জমির মধ্যে না, বাড়ি অর্ধেক থাকবো মাটির মধ্যে আর বাকি অর্ধেক থাকবো পানির মধ্যে। হ্যাঁ, রাত্রে হইয়া ওই যে পানি দেখা যায়, ঠিক নিয়ে। আর যদি ওই পানিটা জোয়ার বাড়ার পানি, তাহলে আর আনন্দ না? জোয়ারের সময় পানি দহিনে যায়, আবার জোয়ার বাড়ার সময় উত্তরে যায়। এটা বৌরে দেখায়, হইতে যায় পানি কই যায়। কথা ঠিক কিনা? এটা আনন্দ। আমার আল্লাহ বলতেছেন এমন একটা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোত সিনি জারি থাকবে। এমন একটা জান্নাত ঈমানদার যদি আমল করে তাদেরকে দেওয়া হবে। ওই আল্লাহ কোরআনুল কারীমে এখন আরেক জায়গায় বলে দিলেন ঈমানদার যারা তাদের জান্নাত দিব। এখন জান্নাতটা কেমন দিব তাও বললাম। এখন কতদিনের জন্য দিব? খালি কি পানি দেখে আনন্দ করবি, নাকি আরো আনন্দ তোদের দিব? সুবহানাল্লাহ। 5 পারার 6 পৃষ্ঠায় 2 নম্বরে আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু। আমি কোরআন শরীফের আয়াত পড়ি, এটা মেন মাহফিলে কস আয়াত আর হাদিস কম পড়ে একটু ঘটনা কই। হ্যাঁ, ওই আমাকে মাঠের মাহফিলে, মাদ্রাসার সামনের মাহফিলে
আমার আগে কইয়া দেখালে এত কোরআন হাদিসকে আমরা বুঝি। আরে কোরআনের অর্থ কইতাছি তো, বুঝবি না কেবলা, ঠিক না? ঠিক না? দলিল দিলেই মানে না, আর দলিল না দিলে বুঝি মানবো, ঠিক না রে ভাই? ঠিক না রে ভাই? আমরা কোথায় নেমে চলে আসছি মুসলমান, যারা আমার বয়সের, আমার সে বেশি বয়স লাগবে না, যাদের 50 বয়স হয়েছে, এরাই তো বলতে পারবেন আলেমদের মধ্যে কি আপনাদের জামানা এত গুতাগুতি দেখছেন? সবাই দিয়ে কইলেন এত গুতাগুতি দেখছেন? এই মসজিদের হুজুর কয় মিলাদ করুন, ওই মসজিদের হুজুর কয় হারাম গো, কথা কয় না, কি জানি ক্ষতি করে আলাইতেছে মিলাবে। অথচ সমাজে এমন কিছু আলতু ফালতু কাজ চলছে যেগুলা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়ে এগুলা নষ্টের দ্বার প্রান্তে চলে আসছে। এই ব্যাপারে আলেমদের ওয়াজ নাই তো। দেখেন আপনারা খেয়াল করে দেখেন, আচ্ছা ইয়া নবী সালাম আলাইকা পড়লে কি ক্ষতি হবে, না পড়লে কি ক্ষতি হবে, না পড়লে কি 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 সমস্যা হইব? আমার নবীর কোনো কিছু আসে যায়? ইয়া আপনি যদি সালাম না দেন নবীরে, কিতাবে আসছে প্রত্যেকটা গাছ গাছরা আমার রাসূলকে সালাম দেয়। দলিল দলিল দলিল। একটা কথা মনে রাখবে, আমি কিচ্ছু জানি না, কোন লেখাপড়া নাই, কিন্তু আমি কিন্তু ঢাকায় জুমার নামাজ পড়াই। কথাকে বুঝছেন? আমরা রাজধানীতে কি সালাম ছাড়া ইমামতি করুন যাব? কথা কয় না, আমার কথা মনে বল, আপনারা বিচার আচার করেন না মিয়া? আমার কিচ্ছু নাই মনে করেন। একবার এই লোকটা ক্লাস 2 পাস করছে, অলিউল্লাহ ক্লাস 2 পাস, কিন্তু ঢাকায় ইমামতি ক্লাস 2 দিয়া পড়া যায় না। কথা কয় না, এটা সারা বাংলাদেশের ক্যাপিটাল সিটি। এটা দেখা গেছে আমার ভাই সামান্য কিছু পড়ালেখা করছে, তার কথা কিন্তু গ্রহণ করে লাইছেন আপনি। আমাকে হুজুর কি কম বুঝে না, এরকম কয় তো মুসল্লিরা। আরে আমাকে হুজুর কি সোনার মানুষ, মাটির মানুষ, কথা কয় না এরকম? কিন্তু আপনার হুজুর অনেক বড় আলেম, কিন্তু ইমামতিরা কিন্তু অনেক হাই ফাই জায়গায় না। কথা বলেন না কেন? আর আমাদের কোনো এলেম কালাম নাই, কিন্তু ইমামতি কিন্তু হাই ফাই জায়গায়। মারহাবা হয় না? দেখছ আব্বা জান, আমরা চালান ছাড়া কিন্তু ব্যবসা করা যায় না, চালান কিন্তু কিছু লাগবে। কত বড় দুঃখের কথা, মুসলমান কত নিচে চলে আসতেছে। ইবাদত বন্ধ করতে 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 করতে, খেয়াল করুন, মোবাইল বন্ধ হওয়ার কিন্তু তেমন একটা মিছিল মিটিং নাই। কথা বলেন না কেন? যে এই মোবাইলটা বন্ধ করে দাও ভাই, এই মোবাইল কিন্তু ভালো না, এই কথা কিন্তু কম পাইবেন। কিন্তু জানাজার মোনাজাত দিয়ে এই কথা বহুত পাইবে, মিলাদ পড়ুন এই কথা বহুত পাইবে। হ্যাঁ, এরপরে কি আরে কাবলার জুমা পড়ুন না বাদাল জুমা পড়ুন, এই কথাও পাইবেন। এরপরে আর কয়টা কইতাম, আওয়াবিন পড়ন লাগবে না, এই কথা পাইবেন। সবে কদর, সবে বরাত, মিলাদুন নবী, আশুরা, মুহররমের মাহফিল আর কি, এগুলা বন্ধের অনেক কথা ইউটিউব গজবতুল্লাহ রহমতুল্লাহ কওয়া ঠিক হবে না, ইউটিউব গজবতুল্লাহদের ওয়াজে এগুলা পাবেন ভাই। ঠিক আছে, তোরা এগুলা কইছ, পাশাপাশি সুদের ব্যাপারেও কথা কও। আমি কি খারাপ বলছি কিনা জানি না, পাশাপাশি সুদের বিরুদ্ধেও ক, পাশাপাশি বেনামাজির বিরুদ্ধেও ক, পাশাপাশি চোর ডাকাইতের কথাও ক, পাশাপাশি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এগুলাও ক, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এগুলাও ক। দেখবেন পোলাপান নষ্ট হয়ে যাইতেছে, এইটাও ক। কথা বলেন না কেন? দেখবেন এগুলা তেমন এক পাইল দিয়ে কথা পাইবেন, বেশিরভাগ কথা শুধু ইবাদত বন্ধের কথা। এটা লাগবো না, এটা লাগবো না, এইটা লাগবো না। এই যে আমার তো মনে হয় দুই একজন কয়ে নেবে, এই মাহফিল দিচ্ছেন কি লিগা, কয়ে নেবে, হ্যাঁ কথা কর না কি লিগা। অথচ কিতাবে আসে কোন এলাকায়, কোন বাড়িতে, কোন গ্রামে, কোন পাড়ায় কিতাব আসছে, আমার কথা না, যদি কোন হকপন্থী ওলি আল্লাহ আলেম বা এমনি ওলি আল্লাহ না হলে ভালো আলেম মানে ইবাদতি আলেম, আল্লাহ তাকে পছন্দ করে, রসুল তাকে পছন্দ করে, কি মকবুলের এই হুজুরটাকে আল্লাহ পছন্দ করে না?
আপনাদের কি বিষয়? আমার কোনো সন্দেহ নেই, আমার কোনো, কারণ বড় ভাইজান কিন্তু বাগদাদ লেখাপড়া করতে গেছে, ছোট ভাইজান কিন্তু বাগদাদ লেখাপড়া করতে যায় নাই। কিন্তু আপনার হিসাব করে দেখেন, বড় ভাইজানের চেয়ে কোনো দিক দিয়েই কোনো মাহফিল হুজুরের কম নাই। আমি আপনাকে হিসাব করার অনুরোধ করে দিলাম, আমি হিসাব করেন, বড় ভাইজান ছোট ভাইজান কে কয়টা মাহফিল করে দেখবেন। মনে হয় ছোট ভাইজান যে বাগদাদ লেখাপড়া করতে যায় নাই, ছোট ভাইজান বাংলাদেশে লেখাপড়া করছে, ছোট ভাইজানের মাহফিল মোটামুটি অনেকটাই বেশি। আলহামদুলিল্লাহ বলে। ফোন দিলেই কয় আমি বানসারাম, ফোন দিলে কয় আমি ব্রাহ্মণ পাড়া, ফোন দিলে আমি মানিকগঞ্জ, ফোন দে, হ্যাঁ সত্য কথা বললাম, আমি মিথ্যা কথা বলে আল্লাহ যেন আমার জিব্বা কেটে দেয়। আমি ফোন করলি শুনি একটা না একটা জায়গায় আছে। আলহামদুলিল্লাহ। কেউ মিলাদ করাইতে লইয়া জায়গা, কেউ তালিমের মাহফিলে লইয়া জায়গা, কেউ আবার বড় মাহফিলে লইয়া জায়গা। এইরকম সামনের বছর হুজুরের লগে মাহফিল মানে 3টা 4টা আমার দাওয়াত দিয়ে ফেলে ব্রাহ্মণপাড়া সহ। আমরা মানিকগঞ্জ একটা না 2টা, মানিকগঞ্জ মেনটা তো আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যদি রসুল কাউকে পছন্দ করে, ওই মানুষটা যদি আপনাদের এলাকায় আসে, গ্রামে আসে, আল্লাহ তাকে পছন্দ করে, ওই এলাকার মাটির নিচে লাভ হইল না ক্ষতি হলো, দেখেন ওই এলাকার এই যে গোরস্থানে যদি আওয়াজটা যায়, ওই এলাকার মাটির নিচে যতগুলি মানুষ শোয়া, অন্তত বেশি না হইলেও এই পাগলটা একদিন একটু পাড়ায় গেছে গ্রামের মাটি, 40 দিন পর্যন্ত ওই গ্রামের কবর আযাব হবে না। আপনি চিন্তা করতে পারেন? তারপর এই মিয়া খাইয়া দেয়, এই টাকা খরচ করার কোনো দরকার আছে? আমাকে তিনখানে দিয়ে দিতেন। কথা পায় না। এই যে গরুর চামড়া, যারা আমার বয়সের পর, আমাদের জামানায় কি কোনো মাদ্রাসালারা আইছে যে আমাকে মাদ্রাসায় চামড়াটা দিয়ে দেন? কিন্তু আজকে 20, 25, 30 বছর যাবত শুধু চায় না, পোস্টার পর্যন্ত লাগায় আমাকে গরুর চামড়া বা কিয় দংশ আমাকে মাদ্রাসায় দেন, অথচ হকটা কিন্তু গরিবের। কথা বলেন না কেন? হকটা কিন্তু গরিবের। এই জন্য আমি বলি, যদি আপনারা মাদ্রাসায় দিতেও চান, আপনার আত্মীয় স্বজনকে জাকাতের ব্যাপারে বলছি না, যে কেউ যদি জাকাত দিতে চান, আপনাদের আত্মীয় স্বজনকেও জাকাত দিবেন, আমার মাদ্রাসায় যেহেতু কিছু ফ্রি ফলাফান খায়, ওদের জন্য কিছু দিয়ে, কিন্তু সবটা মাদ্রাসায় দিয়ে দিন, এইটা তাইলে আল্লাহর হাবিবের কাছে মুখ দেখানো যাবে না। কিন্তু বহুত দেখেন কত বড় কষ্টের কথা। জিয়াফত বোঝেন? জিয়াফত ওই যে মানুষ মারা গেলে আমরা একটু অনুষ্ঠান করতাম, এটা এখন আসেনি আমাদের দেশে? আছে, আমাদের দেশে এখনো আছে। এই বেদাত বুদাত আমরা মানি না, এই জন্য আমার চলতেছে আলহামদুলিল্লাহ। এইটারে দেখেন কি সুকৌশল। বাড়ি আলার বলারে কি করবেন, একটা গরু কিনবো, আর এই আবার অনেকে গরু খায় না, একটা ছাগল কিনবো। এই মিয়া এগুলা কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, যা করে খাওয়াইবেন। কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না, কেউ সুদ খায়, কেউ সুদ খায় না। এগুলারে খাওয়ায় লাভ কি? তাহারা গরুর টাহা, চাউল ডাল সব আমাকে মাদ্রাসায় দিয়ে দেন। হাজারো ঘটনা বাংলাদেশে, হাজার ঘটনা, এগুলা আমাকে দিয়ে দেন। আমাকে দিয়া কি এলো? আজ পর্যন্ত বাংলাদেশে ভার্সিটির ছাত্ররা বোমাবাজ, এইটা কিন্তু ফেসবুকে আসে নাই। আমরা হুজুররা বোমাবাজ, এইটা ফেসবুকে আইছে। কথা বলেন না কেন? দেখেন কারবারটা দেখেন। হ্যাঁ, আমাদের চেয়ে বেশি বোমাবাজ তারা। কথা বলে না কেন? যেই লাইনের হোক, ওয়াহাবি হোক সুন্নি, সুন্নিদের এই ব্যাপারে খুব কম পাওয়া গেছে আলহামদুলিল্লাহ বলুন। যেই লাইনের আলেম হোক, আলেম তো, যেই লাইনের আলেম হোক, আলেম তো, কিন্তু ভার্সিটির ছেলেরা অনেক জায়গায় অনেক বোমা মাহফিল করছে, কলেজের ছাত্ররা করছে, ওইটা ফেসবুক ওই রকম ভাইরাল হয় নাই। ওই যে আমরা তো এই কাজের মানুষ, আমার কাছে মানুষ দোয়া চাইতে আসে। কথা বলেন না কেন? আমার কাছে মানুষ দোয়া চাইতে আসে। কি কোনো পোস্ট মা ফিল এলো ছোট ছোট পোস্টের উত্তর আব্বা জানে না আমার। তো কারবারটা দেখেন, মানুষের হক, গ্রামের ছেলে মেয়ে কিন্তু নিয়ত করছে যে আমার আব্বা, আমি এই মাহফিলে শুধু আমার আত্মীয় স্বজনই খাবে না, অনেক ভিক্ষুকও খাবে। কথা বলেন না? অনেক অসহায় মানুষ খাবে। এরা খেয়ে যদি একটু তৃপ্তি পায়, আমার আব্বার কবরে আল্লাহ একটু শান্তি দিতে পারে। সেটার প্রমাণ এই সমস্ত অনুষ্ঠান যে হইতো, সেইটার প্রমাণ একবারে সহিহ হাদিস শরীফের মধ্যে আসছে। আমার আব্বা বলবেন না,
গরু জবাই করা, পশু জবাই কইরা সাহাবাজ বাইন্দা তাদের বাবার জন্য মায়ের জন্য অনুষ্ঠান করেছে, জিয়াফত করেছে। মারহাবা বলেন। এরপরে আরেকটা হাদিস শুনলে আনন্দ লাগবে। নবীজির এক সাহাবী যুদ্ধে গিয়েছে, কিন্তু ইন্দামিন টাইমে তার আম্মা ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে সে আয়েশা জানাজাও পায় নাই, মাটিও দিতে পারে নাই। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আম্মার জানাজাও পড়তে পারি নাই, আমার মায়ের মাটিও দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এখন আমার মায়ের জন্য কিছু করতে পারি? আমার মায়ের সওয়াব পাবে, আমার বাবা সওয়াব পাবে। নবীজি বলেন, হ্যাঁ, কি করব? তুমি একটা পানির কুয়া বানায় দাও। দেখছেন, মানে নবীজি নিজে নির্দেশ করলেন, সহিহ হাদিস, পানির একটা কুয়া বানায় দাও। এটা কি নবীজি কুয়া বলছেন, কুয়ার মধ্যে সব চলে আসছে। তুমি যদি বাবার জন্য কুয়া বানাইছো, কেউ যদি বলে এই বাচ্চাটার একটা পাঞ্জাবি বানায় দিলাম, সওয়াবের জন্য না। আমি বাবার জন্য মসজিদের জন্য একটা ফ্যান দিলাম, বাবার জন্য আমার মায়ের জন্য আমি মসজিদে 200 ইট দিলাম, বাবার জন্য মায়ের জন্য, ওই পানির মতো হয়ে যেতেছে না? নবীজি পানি দিয়ে উপলক্ষ করছে, পানি দিয়ে বুঝাইছে, পানি দিয়ে উদাহরণ দিছে, পানির কুয়া বানায় দাও। ঠিক এই ধরনের যাই কিছু বানাইবা, তোমার মায়ের কবরে পাইতে থাকবে। কিন্তু দেখেন এই ব্যাপারে ছেলে মেয়েদেরকে বোঝায় লাভ নেই। আমরা এখানে দিয়ে দেন, কোরআন শরীফ পড়বো, হাদিস শরীফ পড়বো। আর বদনাম হইল কি, এই কোরআন শরীফ হাদিস শরীফ পড়া আমরা বদনাম হয়ে গেল যে আমরা বলে বোমা আল্লাহ দিলে আজকে 4 বছর ধরে কম শোনা যায়, 5-6 বছর আগে অনেক শোনা গেছে। অমুক মাদ্রাসায় এরেস্ট করছে, অমুক বাগানের মধ্যে ট্রেনিং অবস্থায় হুজুরদেরকে ধরা পড়ছে। এবং শোলাকিয়া মাঠের ব্যাপারটা দেখেন, কারবারটা 5 লক্ষাধিক মানুষ যেখানে ঈদের নামাজ পড়ে, সেখানে মুসলমানের ছেলেরা গেছে বোমা নিয়ে বোমা হামলা করতে। ওই দিন যদি ঘটনা ঘটে যাইত, বলেন হুজুর, যেখানে সবাই মুসলমান, ঈদের নামাজ কি কোন হিন্দুরা পড়তে গেছে? যদি ওই দিন ঘটনা ঘটে যাইতো, বোমা হামলা কইরা ফালাইতে পারতো, তাহলে কয়েক হাজার মানুষ মারা যেত। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর দয়া হয়েছে যে কেমনে জানি গোয়েন্দারা ধরে ফেলছে যে এখানে বোমা হামলা করার জন্য গেছে। তারা যারা গেছে সবাই মুসলমানের বলা। দেখছেন, তাহলে এদেরকে যারা পালাইছে সবাই হুজুর। কথা বলে না কেন? কারণ ইসলামী দলের যেই কোন ইসলামী দলের হোক, বর্তমান সে কিছু বেজাল না যে হিজবুত তাওহীদ একটা, এই বর্তমান সে কিছু মাদ্রাসার বারান্দা পাড়া দেয় না, হ্যাঁ ওদের ইসলামের কথা কয়। কথা বলেন না কেন? এগুলা এইরকম হয়েছে কেন? মকবাদার হুজুর কেবলা কইছে মধু পোকায় মধু খাইলে মধু হয়ে যায়, বল্লাই খাইলে মধু বিষ হয়ে যায়। একই জিনিস, মধু পোকায় মৌমাছিতে খেলে মধু হয়, ওই জিনিসই বল্লা চিনি নাকি জানে, ওই জিনিসই বল্লাই খাইলে এটা আর মধু থাকে না, এটা বিষ হয়। তা কোরআন হাদিস ঈমান নিয়ে যদি কেউ পড়ে, ওইটা মধুর মতো হয়ে যায়। আর যাদের ঈমান নাই কিন্তু দুষ্টামির জন্য কোরআন হাদিস শিখতেছে, এটা আর মধু থাকে না, এই কোরআন হাদিসটা তার কাছে বিষ হয়ে যায়। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন পানি কত পবিত্র। বৃষ্টির পানি কত পবিত্র জানেন? বৃষ্টির পানিতে কোনো ময়লা আছে? অনেকে বৃষ্টি নামলে, যারা একটু ভালো ফ্যামিলি, বৃষ্টির পানিগুলা চা বানানোর জন্য, চা বানানোর জন্য বৃষ্টির পানিগুলি পেয়ালার মধ্যে, বাড়ির মধ্যে, নাহলে কলসির মধ্যে রেখে দেয়, ওই পানি দিয়া চা খায়। কারণ এই পানির মধ্যে কোনো ফিটকারি দেওয়া লাগে না, এই পানিতে কোনো রকমের কোনো ভেজাল নাই। সেই পানিটা ভালো কলসির মধ্যে পড়লে মাশাআল্লাহ ভালোই থাকে। ওই এত চমৎকার পরিষ্কার পানিটা যদি আপনি গরু পালেন, গরুর গোবর গুলি একটা গর্ত কইরা গর্তের মধ্যে রাখেন, পানিটা এতই পরিষ্কার, মাম বলেন, ফেরেশ বলেন, মুস্কান বলেন, যত ধরনের পানি আছে, কোনো পানি বৃষ্টির পানির সাথে কুলায় না, কুলাবে না। প্রশ্নই আসে না, আল্লাহর তরফ থেকে বৃষ্টি আসছে, এই পানিটাও সুন্দর থাকে না। ওই এত পরিষ্কার পানিটা যখন গোবরের গর্তের মধ্যে পড়ে, তখন আর এই পানিটা পরিষ্কার থাকে না। ওই পানিটা পরিষ্কার পানি পড়ছে গোবরের মধ্যে, কিন্তু গোবরের সুরত হয়ে গেছে। ঠিক কিনা? কি বুঝলেন? পানির দোষ না গোবরের দোষ?
তাইলে যারা উল্টা পাল্টা ফতোয়া দেয়, এটা কি কোরআন হাদিসের দোষ না উনি বুঝে নাই? 100% উনি বুঝে নাই। এই জন্য কোরআনুল কারিমে 1 পারার 4 পৃষ্ঠায় লাস্টের আয়াতের দিকে রব্বুল আলামিন বললেন, কোরআনের তাফসীর করলেই বুঝছো না যে সে অনেক বড় ওলি আল্লাহ আলেম। না 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 না, এই কোরআন নিয়েও তোমাদের মাঝে ভাওতাবাজি করতে পারে। রব্বুল আলামিন কোরআনুল কারিমের 1 পারার 4 পৃষ্ঠায় বললেন, ইউদিল্লু বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন পড়া একদল মানুষ উল্টা পাল্টা বুঝার কারণে যেটা হিজবুত তাওহীদ করতেছে, নাউজুবিল্লাহ সকলে বলুন। একজন বাংলা শিক্ষিত মানুষ অনেকগুলি মানুষের জোড়ায় ফেলাইছে। হায় 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 হায়, রব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, ইউদিল্লু বিহি কাসীরা। অনেক মানুষ কোরআন পড়বে, কোরআন তাফসীরের মাহফিল নেবে, কিন্তু কোরআনের অর্থ উল্টা পাল্টা বুঝার কারণে ইউদিল্লু বিহি কাসীরা। বেশিরভাগ মানুষ, অনেক মানুষ, কাসীরা মানে অনেক, বহু মানুষ গোমরাহ হয়ে যাবে। আবার ওয়াহদি বিহি কাসীরা, এই কোরআন ওই সঠিক বুঝার কারণে আরেক দল মানুষ, না শুধু কাসীরা, কেন কাসীরা কইছে, অনেক মানুষ সুন্দর বুঝার কারণে, সঠিক বুঝার কারণে ওয়াহদি বিহি কাসীরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে স্টেজে ওষুধ খাই আমি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, নবীজি যেন আমাকে মায়ার নজরে দেখে। সেটা কি? সেটা দেখেন, 5টা হুজুররাও জানে হাদিস, আপনারা আলেমরা জানবে, না জানলে আজকে জানেন। 5টা জিনিসের ব্যাপারে নবীজি বলছেন, তুমি বুড়া হওয়ার আগে যৌবনের গুরুত্ব দাও। হাদিস সহিহ হাদিস। অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে প্রাধান্য দাও। এভাবে 5টা কথা আসছে। এই ব্যাপারটা আমি অনেক গুরুত্ব দেই নাই। আমি ঔষধ খাইতাম না, আমি আর এটা বাসায় কইতাম, আল্লাহ আমার অনেক ভালো রাখছে, আমার ঔষধ খাওয়া লাগে না। 3-4 বছর পর পর একবার জ্বর হয়, তাও 1-2 দিনে বেশি থাকে না। কিন্তু মিথ্যা বলছি? প্রতি বছর তো নাও, 3-4 বছর পর পর একবার জ্বর। আমি খুব খুশি, আল্লাহ আমার আমি কালা, কিন্তু আল্লাহ আমার খুব ভালো রাখছে। কিন্তু নবীজি বলেছেন ওষুধ খাওয়া কিন্তু নবীজির সুন্নাত। মারহাবা বলেন না? নবীজি নিজে চিকিৎসা সিঙ্গা নিতেন না, নবীজি নিজে চিকিৎসা করাইছেন। এই যে জিনিসটা আমি অবহেলা করি, আজকে আমি কিছুটা ক্ষতির সম্মুখীন হয়ে গেছি। এখন ঠিকই এখন আমি ওষুধ খাই, অথচ এই ওষুধ যদি 15 বছর আগে থেকে খাওয়া শুরু করতাম, আল্লাহর মেহেরবানি, হয়তো আল্লাহর দয়া অনেকটাই ভালো থাকতাম, আল্লাহর মেহেরবানি। কিন্তু আমি ঔষধ, কিসের জ্বর আর কিসের মাথা ব্যথা, আর এমন কাজ করছি, শরীরের উপর জুলুম করছি। এক রাত্রে 4টা মাহফিল করে, এটা কি মনে করতেছেন আপনারা? 1.5 ঘন্টা করে করলে 6 ঘন্টা, 2 ঘন্টা করলে 8 ঘন্টা। 8 ঘন্টা ডাক্তারের কাছে জিজ্ঞেন, 8 ঘন্টা কথা বললে, 1 ঘন্টা কথা বললে এইটার ক্ষতিপূরণ হিসাবে কম পক্ষে 2 কেজি দুধ খেতে হবে। এটা ডাক্তারদের সাজেশন। সেখানে 8 ঘন্টা না, আমি তো কোনো মাহফিল, ওই 4 মাহফিল, কোনো মাহফিলে 3 ঘন্টা করে এলেছে। মজা লাগছে, মানুষ বেশি হয়েছে, চলছে গাড়ি, যাত্রা বাড়ি। হ্যাঁ, এরকম কইরা অনেক জুলুম বুঝার কারণে এখন স্টেজ খাইতে হয়। আল্লাহ যেন ক্ষমা করে দেয়, আমিন করে। এই অবহেলাটা আমি করছি, এটা আমি দোষী, আল্লাহ দোষ স্বীকার করতেছি, এই অবহেলা। কারণ নবীজির সুন্নত, ডাক্তারের কাছে যাওয়া, কবিরাজের কাছে যাওয়া, কবিরাজের চিকিৎসা নেওয়া, ডাক্তারের চিকিৎসা নেওয়া নবীজির সুন্নত। এই জন্য নবীজি বলছেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে যত্ন করো। সুবহানাল্লাহ বলেন। বুড়া হওয়ার আগে যৌবনকালে, কারণ কিয়ামতে 5টা কথার উত্তর ছাড়া কেউ যেতে পারবে না জান্নাতে। তার মধ্যে একটা আছে যৌবনকালটা। বুড়াই ও অবস্থায় কি করছো, আর 12 বছর আগে কি করছো এটা জিগাইবো না, যৌবন বয়সে তুমি কি করছো এটা জিগাইবো। এই জন্য যৌবন বয়সের ইবাদতের বড় দাম। কারণ বয়স যখন হয়ে যায়, উজু করেছে, এরপরে উজু করে আসার পরে হাওয়ায় কয় আবার যায়, আবার আইসেন, আবারও যায়।
কথা কথা কি এটা হলো বয়স হওয়ার কারণে, ঠিক কিনা? অথচ এমনও দিন গেছে সন্ধ্যায় মাগরিব পইরা ওয়াজ শুরু করছি, 2টা মাহফিল থাক, 1টা থাক, 3টা থাক, দেখা গেছে তাহাজ্জুদ পর্যন্ত আল্লাহ দিলে উজু থাকছে। এখন কিন্তু দেখা যায় যে এই এখন উজু করছি 2 ঘন্টা 3 ঘন্টা পরে কয় আপনি এখনো জান্নাতে। বয়সের একটা ব্যাপার আছে। যাই হোক আপনাদের আমার পীর ভাই নাম জানি, আমার পীর ভাইয়ের নাম কি জানি, আরশাদ আলী আমার পীর ভাই। সেই 30-32 বছর 34 বছর আগে বাইরে আমি এইভাবেই দেখছিলাম, একদম নরম মেজাজে, আসলে তো নরম মেজাজের মনে হয়, তাহলে আমি এইরকমই দেখছি, মস্কারি করতাম। ওই সময় যখন নতুন আমি আপনার গ্রামের মেয়ে বিবাহ করছি, তখন এরা দুলাভাইকে আমার চেতাইতো, আমি এদেরকে মস্কারি ঠস্কারি করতাম। মাশাআল্লাহ আজকে সেই আরশাদ আলী ভাইয়ের বাড়িতে মাহফিলে আসছি, আল্লাহ আনছে। আল্লাহ যেন আমার ভাইরে, আমার প্রত্যেকটা মুসলমান ভাইকে, বিশেষ করে এই মাহফিলের বরকতে ফিলিস্তিনি ভাই বোনগুলারে যেন আল্লাহ দয়ার নজরে তাকায়। কারণ এরা বড় কষ্টে আছে, কি খেয়ে যে তারা রোজা রাখছে, কি খেয়ে যে তারা ইফতার করছে, এটা আল্লাহ ভালো জানে। তাদের ইফতার করার কিছু নাই। তাদের দেখলাম একটা বাচ্চা ঘাস খাইছে, মানে পেটের ক্ষুধায়, ভাত নাই, রুটি নাই, গোশত মাছ তো প্রশ্নই আসে না। বাচ্চা গরুরে যে ঘাস খাওয়া, সেই ঘাস খাইতেছে, এত কষ্ট তাদের। যদিও এই কষ্ট আমাদের সকলেরই, যদি আল্লাহ ভাগ করে দিতেন, কিন্তু আল্লাহ তাদেরকে দিয়া, আমাদের কষ্ট তাদেরকে দিয়া আল্লাহ নিয়ে যেতেছেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন মুসলমানের একটা ফোড়া হয়, তুমি ইমানদার কারা দেখেন। ইমানের সংজ্ঞা আরো অনেকগুলি ইমানের সংজ্ঞা, তার মধ্যে এটাও একটা ইমানের সংজ্ঞা। যদি কারো একটা ফোড়া বোঝেন, ফোড়া হয়, এই ফোড়াটার ব্যথায় বর্তমানে প্রায় 300 কোটি মুসলমান, এই 300 কোটি মুসলমান, এই তো 300 কোটি মুসলমানের কথা হয়ে তার অনেক কথা আমার মনে হইল। 313 জন ইমানদার বিজয় ছিনে নিয়ে আসছে, 1000 ইমানদার 10,000 কাফেরদের কাছ থেকে বিজয় ছিনে নিয়ে আসলো। 10,000 মুসলমান 1 লক্ষাধিক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে আসলো। আর বর্তমানে প্রায় 300 কোটি মুসলমান, কিন্তু বিজয় আসতেছে না। কারণ এটার কারণটা কোথায়? আমার তো মনে হয় বেশি দূরে যাওয়া লাগবে না, বেশি দূরে যাওয়া লাগবে না। আজকে কত বড় বড় ইসলামী দল আমাদের দেশে আছে না বাজান? কিন্তু এইটার একটা উত্তর দেন তো। কোন দলের বয়স 74 বছর, কোন দলের বয়স 60 বছর হয়নি, এটার রাজনীতি আছে। আমাদের দেশের রাজনীতি দিলে কেমন রাজনীতি, কথা কর না কেন? অমুক দল এলে অমুক দলের হ্যারাসমেন্ট করে, অমুক দল এলে অমুক দলের হ্যারাসমেন্ট করে। এইটা ভালো রাজনীতি না। দেখেন আমেরিকার মতো দেশ, এত বড় দেশ, পাশ করে লাইছে ডোনাল্ড ট্রাম্প, আমাদের কষ্ট দিতেছে, হ্যাঁ, কিন্তু জো বাইডেনের কোনো কথা। এরপরে এত বড় দেশ, 130, 35, 40 কোটি মানুষ, ভারতে মন কি জানি এটা বর্তমান যেটা মোদী এখন প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী দেখেন অনেক কৌশল করে, খুব পলিটিক্স করে সে আবার ক্ষমতায় চলে আসছে। তারপরে কোনো কথা তেমন হয়েছে কিছু, কিন্তু নাই। আমাদের দেশটা আল্লাহ যেন, দোয়া করেন আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন হেফাজত করে সমস্ত দলগুলিরে। এই দোয়াটা আমি সবসময় করি, আল্লাহ যেন আমার দেশের জন্য সমস্ত দলগুলিরে মিলায় দেয়, আমিন করেন। আর কোন কথা থাকে, আর সব দলগুলির আল্লাহ দেশের জন্য মিলায় দেয়। কারণ পাটা কোথায় ঘষাঘষি, মরিচের কিন্তু জান শেষ, কথা বলেন না কেন? মরিচের জান শেষ, আমাকে সমস্যা। আমরা কেউ মন্ত্রী হবো না, আমরা কেউ এমপি ইলেকশন করতে যাবো না, কিন্তু জান কিন্তু আমাকে শেষ, কথা বলেন না কেন? জনগণের হলো সমস্যা, জনগণের কষ্ট, আল্লাহ যেন হেফাজত করে, আমিন বলি। তো যাই হোক, কি জানি বলতেছিলাম, ও বুলডোজার, ছাত্র ভালো। গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে এই বুলডোজার পাঠালে তা বুলডোজার বন্ধ হয়ে গেছে, ইঞ্জিনিয়াররা খুব টুকাটুকি কইরা দেয়, কোনো সমস্যা নেই, কিন্তু বন্ধ হইল কা স্টার দেয়, আবার বন্ধ হয়ে যায়, আবার স্টার দেয়, একটু ঠেটার করে আবার বন্ধ হয়ে যায়।
তো এরশাদ সাহেবের কাছে, কারণ মসজিদ সরাইছে, মাজার থাকবো, এটা থাকতেই পারে, আল্লাহর ঘর সরাইয়া দিয়েছে। তাহলে আর একটা বললো জন্ম, পরে আর একটা বাড়াইছে, এইটাও ঠেট্টাল করে এইটাও বন্ধ হয়ে গেছে। সব জায়গায় চালু, এখানে বন্ধ। শেষ পর্যন্ত 3 বার বাংলাদেশের বাস্তব এখনো জাতীয় পার্টির অনেকে বেঁচে আছে, 3 বার বুলডোজার যখন ওখানে বন্ধ হয়ে গেল, সময় প্রেসিডেন্ট উনি হুকুম দিয়ে দিলেন, বুঝতে পেরেছি, শুনেছি আল্লাহর নবীর, আল্লাহর ওলিরা তাদের কবরে জিন্দা, বুঝতে পেরেছি উনি অবশ্যই এখানে গোলাপ শাহ রহমতুল্লাহ জিন্দা আছে, এই জন্য উনি চায় না ওনার এখান থেকে স্থানান্তরিত করা হোক, এটা উনি চায় না। এই জন্য যাও, আল্লাহর ঘর মসজিদ সরাইছি, আল্লাহ বাধা দেয় নাই, কিন্তু আল্লাহর ওলিটা আল্লাহ নিজে হেফাজত করতেছেন মনে হয়, এই জন্য যাও, এইটা আর রাস্তাঘাটের আর কদ্দুর ক্ষতি হইব, এইটা রাস্তার মাঝখানে রেখে দিলাম, যান গুলিস্তান যান, যাইয়া দেখেন মসজিদরা কিন্তু ওখানেই ছিল, মসজিদ সরার দিবদারি নিচে কিন্তু মাজারটা এখনো রয়ে গেছে। আর ওয়ার্ডার ছিল আমরা এরশাদ সাহেব, আলহামদুলিল্লাহ। কারবারটা দেখছে তো। আর এটা যে আল্লাহর ওলি মরে না, এটা প্রমাণ কি? 1933 সালে সম্ভবত, কম বেশি হবে, যখন বাদশাহ ফয়সাল ইরাকের প্রেসিডেন্ট, তখনকার ঘটনা, ইনকালাব পেপার আমার বাসায় আছে, আমার মুর্শিদ কেবলার ডয়ারের মধ্যে হুজুর কেবলা পাবে। ইনকালাব পেপারে বিস্তারিত ছিল 2জন সাহাবী, হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা এবং জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, নাম মোবারকে ভুল থাকতে পারে, আমার ভুল হইতে পারে, তবে সম্ভবত এই 2জন। তারা স্বপ্নে দেখাইলেন বাদশাহ ফয়সালকে, একজন দেখাইলেন যে আমার কবরে পানি উঠছে, আর একজন দেখাইলেন আমার কবরে নোনা উঠছে, এই পানিতে আমি কষ্ট পাচ্ছি, নোনায় আমার শরীরটা কষ্ট পাচ্ছে, আমাদেরকে এখান থেকে সরানো হোক। ইনকিলাব পেপার এখনো আমার কাছে আছে, দৈনিক ইনকিলাব, এবং এটা ভাইরাল হয়েছিল, সময় তার মোবাইল ছিল না, কথাটা খুব ভাইরাল হয়েছিল। শেষ পর্যন্ত 3 বার তাকে স্বপ্নে দেখানোর পরে তিনি তার ধর্ম উপদেষ্টা যারা, আলেম ওলামা যারা, তাদেরকে ডাকলেন, বাদশাহ ফয়সাল এইরকম স্বপ্নে দেখলাম, নবীজির 2জন সাহাবী আমাকে বলতেছেন আমার কবরে পানি উঠছে, আমার কবরে নোনা উঠছে, আমাদেরকে এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক। আলেমরা বলল, আল্লাহর নবীর সাহাবীরা তারা শুধু স্থান পরিবর্তন করছে, কারণ তারা শহীদ, তারা জিন্দা। সুবহানাল্লাহ। আপনি উঠাইতে পারেন, তাদের বডি মোবারক মনে হয় ওই রকমই আছে। কতশো? 1350 বছর পরের কথা, ইন্তেকাল হওয়ার আর কয় বছর পরে? 1350 বা 1300 কিছু বছর পরে, এই স্বপ্নে দেখানোর পরে তাকে বললেন, তিনি বললেন কি করা যায়? আলেমরা বলল, সারা বিশ্বের মুসলমান কান্ট্রির ধর্ম সচিব বা ধর্ম উপদেষ্টাকে বা ধর্ম মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়া হোক। দাওয়াত দেওয়া হলো, লক্ষ লক্ষ মানুষ দজলা নদীর পারে তাদের মাজার শরীফ ছিল, সেখান থেকে তাদেরকে উঠানোর জন্য কবর খোদানো হলো। কেউ ধরতে সাহস করলো না যে এরা যাদের শানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আসছে কোরআনে, যাদের শানে আসছে ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আসছে, যাদের জন্য কোরআনে আসছে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা, যাদের জন্য আসছে কোরআনুল কারীমে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে সাহাবীদের জন্য কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। সুবহানাল্লাহ। আর অনেকগুলি আয়াত। এই সাহাবীদেরকে আমাদের এই নাপাক হাত দিয়ে আমরা ধরবো না, চমৎকার একটা কেরান বানাইলেন, যাতে তাদেরকে শরীরের মধ্যে আঘাত, মানে আমরা ধরা না, সম্মান মতো একটা চমৎকার ডিজাইন করে কেরান বানিয়ে নবীজির সাহাবীদেরকে উঠাবো, এই কেরান দিয়া উঠাবো। ইয়াতে আসছে, পেপারে আসছে যে খোদা হলো, খোদার পরে দেখতেছেন 1350। একটু পরে আইস, একটু পরে আইস, তারপর একদম হ্যাঁ। যাই হোক, আমগোড়ারে বাধা দেন, এইবারে একটা আছে মনে হয়, এইবারে আমগোড়ারে বাধা দিলে দূরেরটা যাইব গা।
ওই ওখানে যায় কি করছি তোরে, এটা করছে। তো যাই হোক, এটা খুব একটা অভ্যাস। যাই হোক শেষ পর্যন্ত এই ইমানদার সাহাবী তাদের মাজার শরীফটা খোদা হইল। খোদার পরে দেখতেছেন 1350 বছর আগে যেভাবে তাদেরকে কাফন পরানো হয়েছিল, এখনো চেহারা মোবারক খোলা হয়নি, এখনো ওইভাবে আছে। এখন কেরানটা যখন তাদের মাজার শরীফে লুকানো হলো, ইয়াতে আসছে, ব্যাপারে আসছে, তারা কেউ তাদেরকে উঠানো লাগেনি, তারা নিজেরা মনে হলো যে মোরামুরি দিয়ে নিজের থেকে তারা কেরানে উঠে গেল। শেষ পর্যন্ত তাদের দুজনকে উঠানোর পরে চেহারা মোবারক খোলা হল, তাদের চক্ষু দুইটা খোলা ছিল। সুবহানাল্লাহ, চক্ষু দুইটা খোলা ছিল। শুধু এই দুই সাহাবীর চক্ষু চারটা চক্ষু মোবারক দেখে প্রায় 4000 খ্রিস্টান মুসলমান এমন হয়েছিল। আমার বড় সাহেবের পেশাব মোবারক দেখি, বড় সাহেব হুজুর রোগ হয়েছে, একবারে কষ্ট করতেছে। রোগটা কি? কবিরাজ পেয়েছি, একটু পেশাবটা নিয়ে আসেন। বড় সাহেব হুজুরের পেশাব নিয়ে গেছে হাকিমের কাছে। ওই সময় এরকম এলোপ্যাথি ডাক্তার, এমবিবিএস ডাক্তার ছিল না। যাই হোক, এইটাও বেহাই আছে, যেটা দৌড়েছে তুই জাগা, এটাও যায় না। বেহায়া বুঝল না, শরম না, তোরে যেহেতু এরা পছন্দ করতেছে, তুই এনে তাকস খা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পীর সাহেব হুজুরের আগমন আমাদের মানিকগঞ্জের পক্ষ থেকে। যাই হোক, হুজুরে আসছে, হুজুরেরও ব্যস্ততা আছে, আর আমারও কম বেশি ব্যস্ততা থাকে, এটা আপনারা কম বেশি জানেন। তো নিজের থেকে কেরানের মধ্যে উঠে গেলেন। এটা মগবাজার হুজুর কেবলার জবান মোবারক একাধিকবার শোনার কথা আপনাদের স্কুলের মাঠে। হুজুর এই কথা কইছে একবার, আর আমি তো কয়েকবারই বলছি, আজকেও বলতেছি। মানে আল্লাহর ওলিরা নবীরা কবরে মাজার শরীফে জিন্দা, সেইটার বাস্তবতা হলো এই দুইজন সাহাবী। তো শুধু চক্ষু, বড় বিশ্বাস হুজুরের পেশাব মোবারক এটা হাকিমের কাছে নিয়ে গেছে। হাকিম দেখা বলতেছেন, এটা তো কোনো অসুখের পেশাব না, এটা প্রেমের রোগের পেশাব। এটা ওনার কোনো অসুস্থতা নাই। আমি আমার গবেষণায় যা দেখতেছি, ওনার একটা প্রেমের রোগ আছে। তাই মুরিদরা কয়, কি প্রেমের? মনে হয় স্রষ্টার সাথে আর হাবিবের সাথে ওনার একটা প্রেমের সম্পর্ক, এই প্রেমের রোগ ওনারে ধরছে। এই জন্য শেখ সাজি আব্দুল্লাহকে প্রেমের রোগে ধরছে রে যারে, কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, এটা আমার লেখা না, ওনার আব্বার লেখা, শেখ সাজি আব্দুল্লাহ আব্বা নজরুল ইসলাম বান্নারীর লেখা। প্রেমের রোগে ধরছে রে যারে, কি করিব যায়, যারা মরা দিলে বলে কিছু হইব না, এরকম করে কয়। যাই হোক, বড় বিশ্বাস হুজুরের পেশাব দেখে 400 খ্রিস্টান মুসলমান হয়ে গেল। যে একজন মানুষের পেশাব এরকম হইতে পারে, এইটা আমাদের জানা নাই। এই জন্য অবশ্যই আল্লাহর বলি কোনো সন্দেহ নাই, হুজুর আমাদেরকে মুসলমান বানায়। আর এই দুইজন সাহাবীর চক্ষু মোবারক দেখে 400 না, 4000 না, অনেকগুলি ইহুদি নাসারা খ্রিস্টান তারা মুসলমান হয়ে গেল। না, হাতে শিরা ধরছে, হাতে শিরা ধরছে ডাক্তার। অনেকগুলি ডাক্তার আসছিল যে দেখি এটা কেমন কথা, 1300 বছর পরে হারা জিন্দা বলে, হাতে শিরা ধরে দেখি শিরা চলতেছে। সুবহানাল্লাহ কন্যা মিয়া। এইগুলা চিন্তা করে এসার সাহেব একটু ওলি আল্লাহ প্রেমিক ছিল অবশ্যই। এসার সাহেব অনেক ওলি আল্লাহর দরবারে গেছে, সাসিনা দরবারে গেছে, সরমানের দরবারে গেছে, আটরশির দরবারে গেছে। এই আমাকে ওই এসার সাহেব যদি একটা গুণ আছে, একটা গুণ আছে, দরবারে ঘুরতো সে। এই জন্য ওই চিন্তা করে উনিয়া গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি এই মাজার শরীফটা ভাঙ্গে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই এরশাদ ভাই না, আরশেদ ভাইয়ের বাড়ির এই মাহফিল বাতি যারা আসেনি, মানে এরশাদ ভাইয়ের ছেলেরা আসেনি, এনে ওই বাড়ির ছেলে, হ্যাঁ তো বুড়া কার ভাই? হ্যাঁ, আসাদের তো চিনি, ভাতিজার তো চিনতাম না। ভাতিজাই চলে দিলে বয়স হয়েছে, তাই নাকি? তাই, আল্লাহু আকবার। যাই হোক, এই ভাতিজারা দেখে মনে হইলো একটা কিসা।
এই ওজাইর আলাইহিস সালামের জামানায় একবার নয়াডিঙ্গির রাস্তার মধ্যে বয়ে রয়েছে এই বুড়া, প্রায় 150 বছর বয়স। এই বুড়া নয়াডিঙ্গির রাস্তার মধ্যে বইয়া কান্ত উদাহরণ দিতেছে, ঘটনা তো নয়াডিঙ্গি না, ঘটনা আলোর দেশের ঘটনা। তো প্রায় 150 বছর বয়স এই বুড়া কান্তাছে। আর এক বুড়া যাইতেছে মানিকগঞ্জ থেকে, হ্যাঁ হ্যাঁ আরে এবার সব ডুববো না, নয়াডিঙ্গি হইয়া নবীনগর হইয়া ডাহা যাইব। কান্দুস আমার বাহে আমার মারছে। পোলার বয়স কত? কথা কয় না কিনলে, কথা কয় না কিনলে। পোলার বয়স কত? তার বাপের বয়স কত হইতে পারে? 25। হ্যাঁ কথা কয় না, আমার বাপে আমার মারছে এই জন্য কান্দতেছি। তা কান্না লাভ কয় শুনছি আমার দাদাই বলে এই রাস্তা দিয়ে আইতেছে, আমার দাদার কাছে বিচার দিন আমার বাপের নামে। সুবহানাল্লাহ। আগের মানুষ তো এরকম হায়াত পাইতো তো। নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সবচেয়ে বেশি হায়াত পেয়েছে, কমপক্ষে 250 বছর। কিছু কথা নাকি 250 বছর হায়াত পাওয়া। আর নমরুদ বাঘ পাড্ডা পাইছে 1000 বছর। হ্যাঁ, নমরুদ বাঘ পাড্ডা পাইছে 1000 বছর। যা সিডি পরি পড়তাছি কি লেখছ থেকে জানে করার না। ও ভালোই তো লেখছে, কিন্তু আজকে আর কইছি তো দেখছেন নবীজি গায়েব জানি কথা বলে কত বড় শিরকের ফতোয়া দেন। আমি তার গায়েব জানি না, আমাকে আলম গায়েব জানে না, কিন্তু ও যেটা চাইছে ঘটনা হেয়ার একটা হয়ে গেছে। ও চাইছে বড় পিসা হুজুরের একটা ঘটনা শুনে, তা পেশাব মোবারকের ঘটনা কইছি না, কথা কয় না কি লেগা। আমি তো জানি আমার তো নিজেরা দেখছেন যে আমি কি প্রশ্ন করা, আমি মনে করছি কোনো প্রশ্ন করছে, হুজুরও তো দেখছে, আমি মনে করছি কোনো প্রশ্ন করছে। কারবার ডাকি দেখেন এক কি লেগছে আমি স্পষ্ট শুনি, পেশাব মোবারকের ওয়াজ বলে হুজুর আপনার মেনি মেনি থ্যাংক ইউ পার উপযুক্ত না হলে একটা থ্যাংক ইউ দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। এই যে ভাই বাবা সালাম গ্রহণ করবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এক ঘটনা শুনতেছে, কি বুঝলেন? এই জন্যই আমি মদিনা শরীফ যে গজল লেখি, গজলটার কয়ার পর মিলাদ পড়ি। নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। রমজানে হুজুর কাবলার আগে পরে আমি গেছিলাম তো, গত মাসের 17 তারিখে, আজকে কত তারিখ? 19, 1 মাস 2 দিন। রমজান ছিল 17 রমজান, ইসলামের প্রথম যুদ্ধের দিন, আর তারিখটাও ছিল মাসের 17। আমি রওজা মুবারকের সামনে ছিলাম। হঠাৎ করে এই 300 কোটি মুসলমান বিজয় আনতে পারে না, অথচ সম্রাট শাহজাহান এত বড় হিন্দু দেশ, সেখানে সম্রাট শাহজাহান অনেক বছর রাজনীতি কইরা প্রেসিডেন্ট ছিল। সুবহানাল্লাহ। কেন ছিল এই প্রশ্ন কইরা নিজের কাছে প্রশ্ন করে নিজে উত্তর দিয়া পরে কই এক কথা যেহেতু মনে হয়েছে, তাহলে একটা মহব্বত একটা গজল লিখে বলাই। ওহুদ নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে, এ পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মাশাআল্লাহ। আজকে যেটারে জাবালে নূর কয়, এই পাহাড়ের নামটা জাবালে নূর ছিল না, এই পাহাড়ের নাম ছিল জাবালে হেরা। জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। নবীজি যতদিন যান নাই ততদিন হেরা পাহাড় করে ডাকছে মক্কার মানুষ, মদিনার মানুষ, সৌদি আরবের মানুষ। নবীজি যে এই দিন এই কোরআন নাজিরের পাহাড়ে গেলেন, ওই দিন থেকে মক্কা মদিনা ওই দেশের মুফতিরা কইলে এখন আর হেরা পাহাড় কো, এখন নূরের পাহাড় কও। সুবহানাল্লাহ।
ওই জন্য আমি গত মাসের 17 তারিখ এই কথাটা আমি রওজা মুবারকের সামনে নবীর সাক্ষী রেখে লিখছি। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। হে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর। আমনে আমনে নবীরে কি ছিলেন, মা খাদিজা কি ছিল শোনেন। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, বলো জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, হায় হায় যে চিনেছে সে পেয়েছে। আম্মা হায় হায় উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই। যেদিন নবীজি পর্দা করলেন রওজা মুবারকে গেলেন যাবেন, আম্মাজান আয়েশা বলতেছেন আমাদের এত অভাব ছিল, আমাদের এত অভাব ছিল, যদি কেরোসিন তৈল থাকতো কুফি জ্বালানোর জন্য আমরা কুফি জ্বালাইতাম না, পেটের ক্ষুধা নিবারণের জন্য আমরা তৈলগুলি পানি হিসাবে খেয়ে তারপরও বলছে যে আমাদের কিচ্ছু দরকার নেই, নবী খুশি থাকলে আমাদের আর কিচ্ছু লাগবে না। এই জন্য কথা গত মাসে 17 তারিখে আমি মদিনা শরীফে রওজা মুবারকের সামনে লিখছি, উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, হায় হায় তাই তো আম্মা জানদের কথা কোরআন। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, সবাই ওলিউল্লাহর দাওয়াত কে কে, যারা মদিনায় যাইতেছেন হ্যাঁ, আর যারা যাইতেছেন হ্যাঁ উড়েন না। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, আবার আশিকি পাগলার দাওয়াত কে কে। নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের। ভালোবাসেন যাকে জাহানের সবই। আপনি আমি আমরা সবাই মিল্লা যদি খেয়াল করি যে আমরা নবীরে সালাম দিব না, আমার নবীর সালামের অভাব আছে। মিশকাত শরীফে হাদিসটা আসছে, সকালে 70,000 আহে, সন্ধ্যা পর্যন্ত নবীজির রওজা মুবারকে ঘুরে আর সালাম দেয়, আর সন্ধ্যায় 70,000 আসে, সকাল পর্যন্ত ঘুরে আর সালাম দেয়। আজকে যা সকালে যারা আসছে রওজা মুবারকে কিয়ামতের আগে দ্বিতীয়বার আর সুযোগ পাবে না, এত ফেরেশতা নবীজির রওজা মুবারকে আসার জন্য লাইনে দাঁড়ায় রয়েছে। আমনে সান্দুর বাপ আমি সান্দুর বাপ, আমারও দোল আমনগুলোকে দোললাম, আমি সান্দুর বাপ আমনে সান্দুর বাপ, আমার নবীর সালাম না দিলে নবীর সালামের অভাব আছে। এই জন্য আমি গজলে লিখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সান্দুর বাপ যাইবেন কই? আল্লাহ জানে গুরু বইব একটা কথা পায় না। এই জন্য আল্লাহকে এমন আইন করে দিলাম, নামাজ পড়বি সালাম দাওয়ান লাগবো নবীরে, নাইলে পড়বো নামাজ হয়ে গেল। এই জন্য কোন সময় পারলে নবীরে সম্মান করবেন, না পারলে চুপ থাকবেন, তাও যেন আপনার আমার কথায় যেন বেয়াদবি প্রকাশ না পায়। চান্দুর ফুলায় হ্যাঁ ওদিন নবীর লোকে তুলনা করে, কাল লাগা তুলো না,
যে নবী বুখারী শরীফে বলছেন ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আল্লাহ সবকিছু দেয় আর আমি বন্টন করি। সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছুতে আমি খাদিমদারি করি। বুখারী শরীফের হাদিস। মারহাবা কয় না? মারহাবা। আর সান্দুরবা, এই সান্দুরভাবে কি হেডাম নিয়া চলে চললে কয় এইটা বেদাত, এইটা বেদাত, ওইটা হারাম, ওইটা শিরক। হুজুর বেতন কত? 3,500। কথা কয় না কা? আরে 3.5 কোন? 3.5 কোন? 3,500 বেতন। কিন্তু ফতুয়া 3.5 লাখ টাকার ফতুয়া। কথা বলেন না কেন? এগুলা উচিত না, এগুলা উচিত না। আমি আজকে 28-29 বছরের বক্তা, আমাদের আজ আলেমদের মধ্যে ভাগাভাগি, কিন্তু আমি শুনছেন কোন আমি গালিগালাজ করি? কোন সময় ওই যে অমুকের কথা বলি, এটা হারাম, এটা বেদাত, এই ধরনের কথা বলি? আমি বলি ভাই এটা কিন্তু হাদিসে আছে, এটা কিন্তু কোরআনে আছে, এইভাবে এটা উচিত না, এই ধরনের কথা বলি। এটা উচিত না, কিন্তু দুনিয়ার হলা নুন না, হ্যাঁ দি হতো দিয়া। হ্যাঁ আমি ঢাকার ইমামতি করি, ফতোয়া দিতে সাহস করি না। ফতোয়া অনেক অন্যরকম একটা জিনিস, সবাই ফতোয়া দিতে পারবে না, সবাই কিন্তু ফতোয়া দিতে পারবে না। এখনো অনেকগুলো বড় বড় আলেম দেখবেন, তাদের কয় ভাই আমি ফতোয়া দিতে পারবো না, আমি ফতোয়া দিই না, কিন্তু আমি এইটা বলতেছি, এইটা কোরআনে আছে, এইটা হাদিসে আছে। অনেক আলেম কিন্তু এড়ায় যায়, ফতোয়া দেয় না। কোন রকম লেখাপড়া করে আরে ফতোয়া রে, এটা ঠিক না বাবা, এটা উচিত না বাজার, উচিত না। কারণ ফতোয়া কিন্তু যদি মাসলা ভুল হয়, যদি আপনার মাসলা ভুল হয়, আপনি মরে যাবেন। কিয়ামত পর্যন্ত এই গুনার ভাগ আপনার কবরে যাইতে থাকবে, যদি মাসলাটা ভুল হয়ে যায়। এই জন্য খুব সাবধানে ফতোয়া দিতে হবে। খালি আলেমদের, আপনার ওস্তাদের মুখে শুনে ফতোয়া দিয়ে আলেমেন, এটা ঠিক, আপনার ওস্তাদ ভুল একটা ফতোয়া দিতে পারে। কথা বলেন না কেন? আপনার ওস্তাদ তো একটা, যেমন মাগুরার এক মাদ্রাসার এইটের আরবি সাবজেক্টের নামটা ভুলে গেলাম, এটার মধ্যে মাশাআল্লাহ তাও কমি মাদ্রাসার আলেম, কিন্তু সত্য কথাটা ভাইজান তুইলা ধরছে। কিতাবটা না ওমর সানির কাছে আছে, কিতাবটা ওই যে কোনটা, এইটার মধ্যে সুমার দলিলটা দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। অথচ ভাইজান কিন্তু কমই আলেম, সত্য কথাটা সে গোপন আর রাখে নাই, সুন্দর করে দলিলটা দিয়ে দিচ্ছে। এইটা মনে হয় এইটা একটা আরবি কিতাব আছে ভাই, সুন্দর করে। আল্লাহ আমার ভাইরা হায়াতের মধ্যে বরকত দান করে। এটা তাফসিরে জালালাইন, এই যে সুমার দলিল, তাফসিরে জালালাইন সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ার মধ্যে স্পষ্ট চমৎকার করে দলিল দেওয়া। কিন্তু আমি ছোট আলেম, আমি কি পড়ছি? এটা আমার কথাই কইতেছি, আমিও পড়তে পারি নাই। মাঝে মাঝে এবার যখন দরকার হয় তখন যায় কুলি, তখন যায় পড়ি। এমনিতে গেলে রেগুলার করতেছি, আমি যেটা পাইনি এইটা নাই, না আমি পাই নাই, এই বেড়ায় পাইতে পারি, এই বেড়ায় পাই নাই, আমি পাইতে পারি, আপনি পান নাই, হ্যাঁ পাইতে পারি। কথা ঠিক না? এই জন্য যারা সরাসরি বইলা ফেলান হারাম বেদাত শিরক, এগুলা ঠিক না, কারণ আপনার কথাটা ভুল হইতেও পারে। এই জন্য এগুলা দরকার কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মাশাআল্লাহ, মানুষ তো শেষ পর্যন্ত ভুলেই গেছে। ওই যে মহব্বতের হুজুর কেবলা সন্তান তো কইছে শেষ পর্যন্ত বইরা যাইব, কইছে তো শেষ পর্যন্ত বইরা যাব গা, রমজান দিয়ে গেছে, এটা কষ্ট টাকা গজল করলে হাত দিয়া পাওয়া গেলে পুরাটাই গজল করলে। যাই হোক, আপনারা তো আমার এই এলাকার মানুষ, আপনারা দেখলে তো ভাল লাগে। মুর্শিদ কেবলার মুরিদ অনেকগুলো আছেন, এই জন্য আপনাকে দেখে আসলে মহব্বত লাগে। আমার জন্য দোয়া চাই, হুজুর কেবলার জন্য দোয়া চাই, বড় ভাইজান ছোট ভাইজান সবাইরই দোয়া করবেন, ওনাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত দরবারটা হকের উপর রাখে, আমিন বলেন। হকের উপর রাখে আমাদের জন্য, আমরাও ওনাদের সাথে লিঙ্ক আছি, আমরাও ডালপালা হিসাবে আছি। আমাকে ডালপালাগুলো যেন শিল ঠিল করে যেন মরিয়া না যায়। কথা কয় না, শিল পরে না, শিল পড়লে কিন্তু ধান এত চেতছে, শিল পরার পরে কিন্তু ধান মরিয়া যায়। কথা কয় না, সরা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এলাম ডালপালা, এরা এলো ভুলে আছে। আমরা ডালপালাগুলো যে শিল ঠিল পড়ে যাতে, কোনো পাথর টাথর পড়ে যাতে আমরা ময়রা ঠইরা না যায়, এই দোয়া চেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাকে মাকে কষ্ট দিবেন না। ভাতিজাদেরকে ধন্যবাদ, মাশাআল্লাহ ভালো মানুষ আসছে শেষ পর্যন্ত। আল্লাহ যেন প্রত্যেক বছরই করার তৌফিক যেন আল্লাহ দিয়া দেয়, প্রত্যেক বছর আল্লাহ করার তৌফিক দিয়ে দেয়। আমরা